হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। আর আজকে সকালটা দেখো সুন্দর রেইন লিলি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। কত সুন্দর লাগছে দেখো আমাদের বাড়ির রেইন লিলি। আর এটা কিন্তু বর্ষাকালেই ফোটে আর ভীষণ সুন্দর ফুলগুলো। কালারটা দেখো জাস্ট ওয়াও, কি দারুণ। মানে আমার তো খুবই প্রিয় এই ফুলটা। আর প্রচুর কুড়ি এসেছে তোমরা দেখো। আর পুরো সবুজের মধ্যে পিঙ্ক কালারের ফুল, দেখতে তো অসাধারণ লাগছে। তোমাদের কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। তো আজকে ভাবছি ভিডিওটা একটু অন্যরকম দেব। তো আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল বলতে মানে ঘুম তো হয় না সেভাবে, তোমরা জানোই পুচকু এখন অনেক ছোট। আর দেখো তারপরে গিয়ে মানে সকাল হয়েছে আর সকাল বাজে মানে 6টার মতন। তো সকালবেলা মা পুচকুকে নিয়ে বাইরে একটু হাঁটছে। মানে ও তো ঘুমোচ্ছে না, ভোরবেলা থেকেই জেগে রয়েছে, রাতেও উঠেছিল অনেকবার। আর আমি মানে এইটুকু টাইমের মধ্যে বিছানাটা গোছাচ্ছি। আর বিছানার মধ্যে দেখো কত মানে জিনিসপত্র, কোলবালিশ, এমনি বালিশ পুচকুর জন্য, ওর বিছানা, তারপরে গিয়ে ছোট ছোট কাপড়ের টুকরো, তারপরে গামলার মধ্যে ও জামা কাপড়, মানে সমস্ত কিছু কিন্তু ভর্তি করে মানে থাকে বিছানার মধ্যেই। এখন আর সেই আগের মতন মানে গোছগাছ করে ঠিকভাবে রাখতে পারি না, মানে সব সময় এরকমই থাকে বলতে পারো। তবুও যতটা সম্ভব চেষ্টা করি একটুখানি গুছিয়ে রাখার। তো দেখো এখানে কিন্তু এক এক করে আমি বালিশগুলো রেখে দিচ্ছি। আর এই যে বালিশটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে মানে পুচুকে নিই, আমি কোলে নিই ওই বালিশটার ওপরে আর কি বালিশটা দিয়ে, তাহলে আমার সুবিধা হয় ওকে ব্রেস্ট ফিডিং করাতে। আর দেখো ওইখানে কয়েকটা কাঁথা ওর ভেজা ছিল হালকা হালকা, তো ওগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে কিছু ছোট ছোট কাপড়ের টুকরো ছিল, তো ওগুলো আমি ভাঁজ করে রেখে দিলাম। আর মশারিটা আগেই খুলে নিয়েছি। তো তারপর আমি একটু ভালো করে বিছানাটা ঝেড়ে নেব পরিষ্কার করে। মানে যতই এলোমেলো, মানে এত কিছু থাকুক না কেন, এলোমেলো থাকুক না কেন, তারপরে একটু চেষ্টা করি গুছিয়ে রাখার। আর এই সময়টা কিন্তু মা পুচকুকে নিয়ে হাঁটছে বাইরে। আর বাইরে আজকে কিন্তু মেঘলা রয়েছে যদিও, তবুও মানে আছে, এখনও বৃষ্টি বৃষ্টি হয়নি। তো তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটা গোছাচ্ছি। আর এবার হচ্ছে পুচকুর বিছানাটা গুছিয়ে নিই। আর ওর বিছানাটা সবসময় চেষ্টা করি যে একটু ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখার জন্য, কারণ ছোট ছোট যে পিঁপড়ে হয় ওগুলো থাকে অনেক সময়, তাই জন্য। আর এই যে দেখো এখানটায় পুচকু এই যে মার কোলে, তো ও কিন্তু ঘুমোয়নি, মানে তোমাদের দাদাভাই একটু আগে ভিডিও কল করেছিল, তো দেখছিল, তখন কিন্তু তাকাচ্ছিল দেখো। আর এখন এভাবে চুপচাপ শুয়ে রয়েছে, তো ভিডিও করছি বলে চুপচাপ রয়েছে। আর আমরা মানে সারা রাত ঘুমোতেও পারছি না, কিছু না, মানে শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো। তারপরে দেখো আবার আমি কিন্তু ঘরে চলে এসেছি। আর এখানটায় কিছু যে পাতলা পাতলা যে বিছানার যে চাদরগুলো ছিল ওগুলো আমি একটু ভাঁজ করে নিচ্ছি। যখন বৃষ্টি বৃষ্টি হয় একটু ঠান্ডা থাকে ওয়েদার, তো আমি ওটা গায়ে দিয়ে নিই মাঝে মাঝে। তো আর দেখো এখানে যে হালকা যে ভেজা ছিল ওর কাঁথাগুলো ছোট ছোট, তো সেগুলো কিন্তু আমি এই যে ঘরের মধ্যে একটা দড়ি টানিয়ে নিয়ে হয়েছিল, তো এটার মধ্যে আমি মেলে দিই আর কি। কারণ ঘরের মধ্যে যখন ফ্যান চালাই তখন হয়তো টেনে যায়। আর বৃষ্টি যেহেতু এখন বর্ষাকাল, তো মানে ওইভাবে সব কিছু রোদে দিয়ে শুকানোর মতন সব সময় হয়ে ওঠে না, তাই জন্য আর কি। তারপর দেখো পুচু কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর আমি তার আগে ওকে খাইয়ে দিয়েছিলাম যদিও। তো মা এখানটা দেখো ওকে রেখেছিলো। আর তার ফাঁকে ফাঁকে আমি কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, সমস্ত কিছু ঘরে গোছগাছ করে নিচ্ছিলাম, মানে যেইটুকুনি টাইম পাই আর কি ও ঘুমানোর পরে। তারপরে কিন্তু আমি ভাবছি যে ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে, কারণ মা ওইদিকে বাইরে সমস্ত কাজগুলো করে, মানে বাসন মাজা থেকে শুরু করে উঠান ঝাড় দেওয়া। তোমরা তো জানোই একটা বাড়িতে কিন্তু কম কাজ নয়। তারপর তো আবার সকালে রান্নাবান্না রয়েছে, দুপুরে রয়েছে, রাতে রয়েছে। তো আমি ভাবলাম যে তাহলে ঘরটার আমি ঝাড় দিয়ে দিই, কারণ আর সব সময় কিন্তু সেটা হয় না। কারণ আজকেও ঘুমিয়েছে, রোজ যে ঘুমায় তা তো না, যখন জেগে থাকে তখন আমি ধরি ওকে। মানে এখনও কিন্তু আমি ব্রাশ ফ্রাশ করিনি, ফ্রেশ হইনি, কিছুই করিনি। তো দেখো সকাল থেকে এখনকার আর কি, আগে যেরকম আমার প্রেগনেন্সির সময়টা কাটতো, এখন কিন্তু ঠিক তার উল্টোটা হয়ে গেছে। তখন আমার মানে দিনটা কাটতো না, সময় পেতাম মানে এত বেশি। আর এখন আমার সময় যে কোথা দিয়ে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না। তো দেখো এক এক করে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাও ঝাড় দিয়ে নিয়েছি। আর আমাদের বাড়ির সামনে ফুল গাছগুলো দেখো প্রচুর কিন্তু ফুল ফোটে। আর আমার এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এই দিকটা বাকি রয়েছে, মানে সিঁড়ির এই নিচ সাইডটা। তো আমি এদিকটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ভিডিওগুলো আমি একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করি মোটামুটি 10 মিনিটের মতো ভিডিওটা রাখার, তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে আর মানে অনেকটা দেখাতে পারবো ভিডিওর মধ্যে। তো ওই কারণে দেখো। আর বারান্দায়ও দেখো এরকম দড়ি একটা টানিয়ে নিয়েছি, যেহেতু বর্ষাকাল বাইরে সমস্ত কিছু শুকোতে পারি না ওই জন্য আর কি। আর ঘরে যেগুলো মেলে দিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছো মানে সকালে উঠে, তো সেইগুলো আমি নিয়ে নেব। তো ওগুলো কিন্তু বাইরে একটু মেলে দেবো, যেহেতু একটু একটু রোদ উঠেছে এখন। সকালবেলাটা মেঘলা ছিল, তো এখন দেখছি একটু একটু হালকা হালকা রোদ উঠেছে।
যাই হোক হাওয়ার মধ্যেই অনেকটা শুকিয়ে যাবে। আর যখন ও ঘরে থাকে পুচকু তখন ফ্যানটা চালাই না, যেহেতু ওর ঠান্ডা বেশি ওই জন্য আর কি। তো তারপরে দেখো বাইরেটা মেলে দিচ্ছিলাম। আর ওইদিকে দেখো ছোটো ছোটো বিড়ালের বাচ্চা রয়েছে ওই পাশের বাড়ির, আর ওরাও খেলছিল ওই ফুল গাছের ওখানটায়। তো আমি কিন্তু পুচকুর কাঁথা তারপরে ছোটো ছোটো যে কাপড়ের টুকরো সমস্ত কিন্তু মেলে দিচ্ছিলাম। তো এগুলো কিন্তু হালকা ভেজা রয়েছে, বেশিক্ষণ একটা সময় লাগবে না, মোটামুটি আধা ঘন্টার মধ্যে সব কিছু শুকিয়ে যাবে আশা করি। আর তারপরে আমি গেছিলাম হচ্ছে ব্রাশ করতে। আর ওই যে গামলার মধ্যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওর সব শ্বশুর কাপড় চোপড় সমস্ত কিছু, তো মা এগুলো পরে ধুয়ে দেবে। আর আমি এখন করে নেবো হচ্ছে ব্রাশ। কিন্তু ব্রাশ করতে করতে কিন্তু একটু বাইরেটা হাঁটছিলাম, বৃষ্টি হলে তো আবার মানে বেরোতে পারি না সব সময়, ওই জন্য আর কি। যেহেতু এখনও বৃষ্টি হয়নি ওই জন্য দেখো হাঁটছিলাম আর ব্রাশ করছিলাম। তো বাইরেটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর তারপরে গিয়ে আমি ব্রাশ করে ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। আর একটু তাড়াতাড়ি এখন করার চেষ্টা করি, কারণ আগের মতন সময়টা এখন আর নিজের ওপর দিতে পারি না, কারণ ও কখন ঘুম থেকে উঠে পড়বে, তো সেই মানে ওর অপেক্ষা থাকলে আর হবে না। তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু করার চেষ্টা করি। তারপর দেখো আমি চেঞ্জ করে নিয়েছিলাম নাইটিটা, আর ঘরে এসে দেখো আমার ঘরে চলে গেছিলাম। আর গিয়ে ক্রিম ট্রিম মেখে নিয়েছিলাম মুখে একটুখানি, কারণ নিজের যত্নটাই ভুলে গেছি বোধহয় এখন। তো তারপর দেখো চুল টুল আঁচড়ে নিচ্ছে। আর তোমাদের আগে বলেছিলাম যে প্রেগনেন্সির সময় কিন্তু আমার ভালো বেশ চুলের গ্রোথ হয়েছিল, নতুন অনেক চুল গজিয়েছিল। আর তবে এখন যেন তো চুলের যত্ন করার একটুও টাইম পাই না। দেখো কবে সেই মানে 3-4 দিনের আগে হয়ে গেছে, মানে শ্যাম্পু করেছিলাম। তো তারপরে চুলে তেলও দিতে পারছি না, ঠিক করে আঁচড়াতেও পারছি না, কিছুই না। তারপরে দেখো যাচ্ছিলাম হচ্ছে রান্নাঘরে, এখানে রয়েছে একটা দুধের কৌটো, তো দেখো একটু দুধ চা বানিয়েছিলাম। আর এখানে রয়েছে চিড়ে ভাজা। তো আর এই চিড়ে ভাজাগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তো ওই জন্য একটুখানি চা আর চিড়ে ভাজা নিয়েছিলাম, তবে খেতে আর পারিনি। এ দেখো তার আগে কিন্তু পুচকু উঠে গেছে, কান্না করছিল, তো ওকে আর কি নিয়ে নিয়েছিলাম। আর ওখানে দেখো শুশু করে দিয়েছে, ওই জন্য ওটা আর কি পাল্টে দিচ্ছিলাম। আর ওই তোয়ালেটাও ভিজিয়ে দিয়েছে, তাই জন্য এগুলো দেখো এখানটা একটু রেখে দিয়েছি উপরে আলাদা করে। আর ওকে তারপর কোলে নিয়েছিলাম। আর এই যে উঠেছে না, কখন ঘুমাবে কোনো ঠিক নেই। এবার দেখো ওকে কোলে নিয়ে কিন্তু হাঁটছিলাম। তো ঘরের মধ্যে এই ঘর ওই ঘর বারান্দা এই করছিলাম আর কি, মানে হাঁটছিলাম, তবুও ঘুমাচ্ছে না, কাঁদছে। তারপর আমার থেকে খাওয়ালাম, আবার গিয়ে হাঁটছি, তারপরেও কান্না থামছে না, ওই আর কি নিয়ে নিয়ে ঘুরছি, এই ঘর করছি ওই ঘর করছি, এরকমভাবেই মানে মোটামুটি 1 ঘন্টার মতো কেটে গেছে। ওইদিকে আমার চাও ঠান্ডা হয়ে গেছে আর চিড়ে ভাজাগুলোও গেছে আর কি। তো যাই হোক এখন সেইভাবে ঠিক করে খাওয়ার টাইমটুকুও পাই না, জানি না এরপরে কী করবো, একা একা রান্না বান্না খাওয়া দাওয়া জানি না, হয়তো কী করে বুঝতে পারছি না। আর তারপরে দেখো বাইরেটা কিন্তু বৃষ্টি নেমেছে। আর এখানটা দেখো আমি দরজাটা আটকে দিচ্ছি, এই যে খুব জোরে কিন্তু বৃষ্টি নেমেছে। একটু আগে একটু হালকা রোদ ছিল, আর মা জামা কাপড়গুলো কিন্তু সব তুলে দিচ্ছিল। তখন আর ভিডিওটা শ্যুট করলাম না, কারণ আমি পুচকুকে নিয়েছিলাম ওই জন্য আর কি। আর তারপরে দেখো আবার কিন্তু আমি ঘরে চলে এসেছি, আর দেখো উঠে পড়েছিল, তো ওই জন্য দেখো মাঝখানে একবার শুয়েছিলাম, দিয়ে তারপরে আবার দেখো ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। তো ঘুম পাড়িয়েছিলাম, একটু ঘুমিয়েছিল মনে হচ্ছে, আর মাঝে মাঝে তাকাচ্ছিল, যেন একটু আদর করছিলাম ওকে আর কি। তো দেখো অনেকক্ষণ ওর কাছে দাঁড়িয়েছিলাম যে ঘুমিয়েছে কি না দেখছিলাম ভালো করে। তারপরে গিয়ে আস্তে আস্তে মশারিটা টানিয়ে দিয়েছিলাম, দেখলাম যে না ঘুমিয়েছে। তো ভাবলাম যে চলো তারপরে গিয়ে আবার ভিডিও এডিট করা যাবে, কিন্তু এখন জানো তো সেইভাবে সময় পাই না। তবে আগে আমার কাছে পুচকু, তারপরে আর কি সমস্ত কিছু, ওই জন্য তবে চেষ্টা করব তোমাদের সাথেও সমস্ত কিছু শেয়ার করার, ভিডিওগুলো দেওয়ার, রোজকার ভিডিও শেয়ার করার। তোমরা এত ভালোবাসো পুচকুকে আর আমাদের ভিডিও, তো তোমাদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর তারপরে দেখো পুচকু কিন্তু উঠে পড়েছিল, দেখো একা একা পা দপাচ্ছিল। আর যখন ও রাগ ওঠে তখন ওইভাবে ও হিসি করে দেয় আর গিয়ে পা দপায় এরকমভাবে। আর তারপরে কিন্তু আমি এসেছিলাম চা আর চিড়ে ভাজাটা নিয়ে। তার আগে কিন্তু খালি পেটে আমার যে ওষুধটা থাকে সেটা আমি খেয়ে নিচ্ছিলাম। আর আগের দিন তো ওকে নিয়ে রাখতে রাখতে আমি ভুলেই গেছিলাম, সকালে আমার খালি পেটে ওষুধ ছিল, তো আর খাওয়া হয়নি। যাই হোক ওই ওষুধটা মিস করা যাবে না, আমাকে বলেছিল ডাক্তারবাবু। তো তারপরে দেখো চা আর চিড়ে ভাজাটা খাচ্ছিলাম, আর এগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। তো দুধ চা খেতে আমার ভালোই লাগে, ওই জন্য আর কি খেয়ে নিচ্ছিলাম। তো 1-1.5 ঘন্টা মানে আগে করেছিলাম চা, তোমরা তো দেখেছো যে সকালবেলা করেছিলাম। তারপরে এর আগে তো অনেকক্ষণ বৃষ্টি হয়ে গেছিলো, তো আমিও দেখো বাইরেটা একটুখানি বেরিয়েছিলাম, ভালো লাগছিল। আর ওইখানটায় যে মানে দড়ির মধ্যে যে জামা কাপড় দেখতে পাচ্ছ, জামা কাপড় না ঠিক, মানে পুচকুচ যে সব কাপড় চোপড় আর কি ছোট ছোট, তো ওইগুলো মা আর কি ধুয়ে দিয়েছিল কেচে, তারপর ডেটল জলে ধুয়ে দিয়েছিল ভালো করে। আর বৃষ্টিটা যে একটু থেমেছে তারপরে কিন্তু মা ওখানটায় উঠানটা ঝাড় দিয়ে দিয়েছিল ভালো করে। আর আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম, নয়তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা দেখতে তোমাদের আর কি, আর ভালোও লাগবে না।
তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমার সকালটা ঠিক কীরকম কাটে পুচকুকে নিয়ে। তাও আজকে তো মানে কমই উঠলো, মানে 3-4 বার ও উঠেছে। মানে অন্য সময় তো ঘুমাই না, মানে তাও ঘুমিয়েছে আর কি মাঝখানে, অন্য দিন ঘুমায় না। আর তারপরে দেখো যেগুলো আমি প্রথমে মেলে দিয়েছিলাম সকালবেলা দেখেছো, তো সেগুলো আমি ঘরে এনে রেখেছিলাম। তো ওগুলো কিন্তু শুকিয়ে গেছিলো, তারপরেরগুলো ভেজা রয়েছে, ওগুলো এখনও শুকায়নি। আর বাইরেটা কিন্তু আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে আর কি, দেখে যা মনে হচ্ছে। আর তারপরে কিন্তু আমি ওর এই যে ছোটো ছোটো কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর যেটা দেখলে সাইডে রাখলাম ওটা বড়, আর ওটা অতটা শুকোয়নি, ওই জন্য পাশে আবার মেলে দিচ্ছিলাম। আর ছোট ছোট যে কাপড়ের টুকরোগুলো ওগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর ওখানে পাশে কিন্তু পুচকু ঘুমোচ্ছিল। তো এই ফাঁকে আর কি যতটা পারছি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। তো তারপরে দেখো এই যে আবার উঠে গেছে, হিসি করেছে। আর ভিডিওটা ফাস্ট করে দেখো কতটা ফাস্ট লাগছে এই ভিডিওটা দেখতে। তারপর দেখো ওকে আবার কোলে নিচ্ছিলাম, একটু আদর করে দিচ্ছিলাম। তো যত জোরে জোরে কিন্তু আমি ওকে নাড়াচ্ছিলাম না, মানে আস্তে আস্তে, এত বাচ্চাদের তো এত জোরে জোরে নাড়াতে নেই। তো তারপরে কিন্তু অনেকটা টাইম ওকে নিয়েছিলাম। তারপর ভাবছি যে না আমার থেকে একটু খাওয়াই, ওই জন্য আর কি বালিশটা নিয়ে বসেছিলাম। তো তারপরে কিন্তু ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, ভিডিওটা ওখানে পজ করে দিয়েছিলাম। তাহলে এই যে বলো, দেখো তো বাবা এটা কে? এটা তুমি? এটা কে? এটা আমার সোনাটা। কি করছো তুমি? খাওয়া হয়ে গেছে বাবা? বাবা কি দেখছো তুমি? বলো মাসিমণিরা কেমন আছো তোমরা? বলো 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 বলো, ভালো আছো? বলো তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে? বলো আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে, দেখো। বলো আমরা বৃষ্টি দেখছি এখন। বলো তোমরা কি করছো? আর আজকে কিন্তু হয়েছিল সকালবেলা রুটি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানটায় চিকেন। তো এটা কিন্তু একদমই কম মশলা ইউজ করা আছে, ওই জন্য আর কি এরকম লাগছে দেখতে। কারণ এখন কয়েকটা দিন এরকমই খাবো, তারপর আর কি আস্তে আস্তে সবটা খাবো। তো পুচকু তখন মায়ের কাছে ছিল, মা ওকে রেখেছিল, আর আমি তখন খেয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।